কখনো কি ভেবে দেখেছেন আমাদের সারাদিনের কাজের প্রায় অর্ধেকই আমরা কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই করে ফেলি? কিভাবে এই অদৃশ্য শক্তিটা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে? আর সবচেয়ে বড় কথা হল কিভাবে আমরা এই শক্তিকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি? চলুন আজ আমরা অভ্যাসের এই অবাক করা বিজ্ঞানের ভেতরেই ডুব দেই। হ্যাঁ, ঠিকই শুনছেন। ৫০%। আমাদের রোজকার কাজের প্রায় অর্ধেকই হয়, মানে বলতে পারেন অটো পাইলট মোডে, কোনো রকম সচেতন ভাবনাচিন্তা ছাড়াই। আর এই কাজগুলো কি খুব সাধারণ, যেমন ধরুন সকালে ঘুম থেকে উঠেই ফোনটা হাতে নেওয়া, বা হয়তো টেনশন হলেই নিজের অজান্তে নখ কামড়ানো। এই সব কিছুর পেছনে কিন্তু কাজ করছে আমাদের মস্তিষ্কের গভীরে গেঁথে থাকা অভ্যাসগুলো। কিন্তু এই অভ্যাসগুলো কিভাবে তৈরি হয় তা আমরা জানলাম কি করে? মজার ব্যাপার হলো এর শুরুটা হয়েছিল একটা বাক্সবন্দি বিড়ালকে নিয়ে করা একটা যুগান্তকারী পরীক্ষা থেকে। চলুন সেই গল্পটাতেই ফেরা যাক। সময়টা ছিল ১৮৯৮ সাল। মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইক একটা বেশ অদ্ভুত পরীক্ষা করছিলেন। তিনি একটা বিড়ালকে একটা বিশেষ বাক্সের, যেটাকে বলা হতো পাজল বক্স, সেটার ভেতরে আটকে রাখতেন। এখন ওই বাক্সের ভেতরে একটা লিভার ছিল, যেটায় চাপ দিলেই দরজাটা খুলে যেত। তো প্রথম দিকে বিড়ালগুলো তো ভয়ে একেবারে দিশেহারা, এদিক ওদিক ছুটাছুটি করছে, বেরোনোর পথ খুঁজছে। তারপর হঠাৎ করেই ভুলবশতই হয়তো লিভারে চাপ পড়ে গেল, আর দরজাটাও খুলে গেল। আর বাইরে কি ছিল? পুরস্কার হিসেবে খাবার। কয়েকবার এমনটা হওয়ার পর থর্নডাইক যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। বিড়ালগুলো আর একটুও সময় নষ্ট করছে না, বাক্সে ঢোকানোর সাথে সাথে সোজা গিয়ে লিভারে চাপ দিচ্ছে, আর মাত্র কয়েক সেকেন্ডে বেরিয়ে আসছে। এই পরীক্ষা থেকে তিনি একটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী একটা সিদ্ধান্তে পৌঁছালেন। আর সেটা হলো যে কোনো কাজের পর যদি একটা সন্তোষজনক ফলাফল বা পুরস্কার পাওয়া যায়, তাহলে সেই কাজটা বারবার করার একটা প্রবণতা তৈরি হয়। থর্নডাইকের এই যুগান্তকারী আবিষ্কারের উপর ভিত্তি করেই কিন্তু আজকের দিনের বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ক কিভাবে শেখে সেই প্রক্রিয়াটাকে একটা সহজ ৪ ধাপের চক্র বা লুপ হিসাবে ব্যাখ্যা করেছেন। লেখক জেমস ক্লিয়ার তার বইয়ে দেখিয়েছেন যে কোনো অভ্যাসের পেছনেই এই ৪টে মূল উপাদান থাকে। কি কি সেগুলো? প্রথমটা হলো সংকেত বা কিউ, তারপর আকাঙ্ক্ষা বা ক্রেভিং, এরপরে সাড়া বা রেসপন্স, আর সবশেষে পুরস্কার বা রিওয়ার্ড। ব্যাপারটা অনেকটা একটা চেইনের মতো কাজ করে। এই ধাপগুলো সবসময় একটা নির্দিষ্ট ক্রমেই ঘটে। মানে প্রথমে আসবে একটা সংকেত, যেটা আমাদের মনে একটা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলবে। সেই ইচ্ছাটা পূরণ করার জন্য আমরা একটা কাজ করি, যেটাকে বলা হচ্ছে সাড়া। আর কাজটা করার পরে আমরা পাই আমাদের পুরস্কার। আর এই ৪টে ধাপ মিলেই তৈরি হয় একটা নিউরোলজিক্যাল ফিডব্যাক লুপ, মানে একটা চক্র, যেটা আমাদের মস্তিষ্কের ভেতরে আমাদের অজান্তেই অবিরাম ঘুরতে থাকে। আর এই চক্রটার কারণেই কিন্তু আমাদের অভ্যাসগুলো একসময় গিয়ে অটোমেটিক হয়ে যায়। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন ফোনটা ভাইব্রেট করে উঠল, এটা হলো সংকেত। সাথে সাথেই মনে একটা ইচ্ছা জাগলো, আরে কে মেসেজ করলো? এই ইচ্ছাটাই হলো আকাঙ্ক্ষা। এরপর কি করা হলো? ফোনটা হাতে তুলে মেসেজটা পড়া হলো, এটা হলো সাড়া। আর মেসেজটা পড়ার পর যে কৌতূহলটা মিটল, সেটাই হলো পুরস্কার। ব্যাস, আমাদের মস্তিষ্ক কিন্তু সাথে সাথে এই পুরস্কারের অনুভূতিটাকে ফোন ভাইব্রেট করার সঙ্গে জুড়ে ফেলল। ফলাফল, পরের বার থেকে ফোন ভাইব্রেট হলেই আমরা প্রায় কিছু না ভেবেই ফোনটা হাতে তুলে নেব। এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, একটা অভ্যাস তৈরি হতে গেলে এই ৪টে ধাপই কিন্তু লাগবে। এর একটাও যদি বাদ যায়, তাহলে কিন্তু সেই কাজটা আর অভ্যাসে পরিণত হবে না। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো। এখন আসল প্রশ্নটা হলো, অভ্যাসের এই বিজ্ঞানটাকে আমরা নিজেদের ভালোর জন্য, নিজেদের জীবন বদলানোর জন্য একটা শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি কিভাবে? এর জন্য আমাদের আচরণের এই ৪টে সূত্র মনে রাখতে হবে। যদি কোনো ভালো অভ্যাস তৈরি করতে চাই, তাহলে প্রথমত এর সংকেতটাকে খুব স্পষ্ট বা অবভিয়াস করে তুলতে হবে। দ্বিতীয়ত আকাঙ্ক্ষাটাকে আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ বানাতে হবে। তৃতীয়ত কাজটা বা রেসপন্সটাকে যতটা সম্ভব সহজ বা ইজি করতে হবে। আর সবশেষে পুরস্কারটাকে সন্তোষজনক বা স্যাটিসফাইং করে তুলতে হবে। আর যদি কোনো খারাপ অভ্যাস ভাঙতে চাই, তাহলে কি করতে হবে? ঠিক এর উল্টোটা। মানে ভালো অভ্যাসের জন্য যা যা করেছিলাম, এখানে তার সব উল্টো।
সংকেতটাকে করতে হবে অদৃশ্য বা ইনভিজিবল, আকাঙ্ক্ষাটাকে করে তুলতে হবে অনাকর্ষণীয় বা আনঅ্যাট্রাকটিভ, কাজটাকে বানাতে হবে কঠিন বা ডিফিকাল্ট, আর পুরস্কারটাকে করতে হবে অসন্তোষজনক বা আনস্যাটিসফাইং। কিন্তু এই সব কিছু জানার পরেও প্রায়ই আমরা একটা খুব সাধারণ সমস্যার মধ্যে পড়ি, তাই না? আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা ঘোরে। আমি তো জানি আমার কি করা উচিত, আমি জানি সকালে ব্যায়াম করা ভালো, আমি জানি জাঙ্ক ফুড খাওয়া খারাপ, কিন্তু জানার পরেও আমি কাজটা করতে পারি না কেন? এটা খুবই কমন একটা প্রশ্ন, আর এর উত্তরটাও খুব জরুরি। মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের শেখা প্রথম সূত্রটার মধ্যেই, সংকেতটাকে সুস্পষ্ট করা। আসলে হয় কি, আমাদের অনেক অভ্যাসের সংকেত বা কিউগুলো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু সেগুলো এতটাই আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে যে আমরা সেগুলোকে আলাদা করে খেয়ালই করি না। একটা দারুণ উদাহরণ দিই। জানেন কি, জাপানের ট্রেন চালকরা একটা অদ্ভুত দেখতে কৌশল ব্যবহার করে ট্রেনের দুর্ঘটনা প্রায় ৩০% কমিয়ে এনেছিলেন। তারা আর কিছুই করেননি, ঠিক এই প্রথম সূত্রটাকে একটা অসাধারণ উপায়ে কাজে লাগিয়েছিলেন। সে কৌশলটা ঠিক কি ছিল, আর কিভাবে খুব সাধারণ একটা টুল যার নাম হ্যাবিট স্কোর কার্ড ব্যবহার করে আমরা নিজেদের সব লুকানো অভ্যাসগুলোকে খুঁজে বের করতে পারি? এর সব কিছু জানতে হলে আমাদের পরের আলোচনাটি দেখতেই হবে। কথা দিচ্ছি, এটা অনেক কিছু নতুন করে ভাবতে সাহায্য করবে।